আসসালামু আলাইকুম। কোরবানির পরে ৬টা গরুর জন্যে আমি ভুসি বানালাম। ২০ কেজি ধানের গুঁড়ো, ৫৫ কেজি গমের ভুসি আর সেদ্ধ ধানের গুঁড়ো আছে ২০ কেজি। আর এই আগেরটা এটি আলো ধানের গুঁড়ো দেখতে আছেন। এটি যে উপাদানটা বেশি সেটি আগে দিতে হবে, তারপরে প্রতি উপাদানে পরে হবে কম, একবারে মিশিয়ে রেখে দিতে হবে। যেহেতু এখন কোরবানির পর, তাই এখন ২ মাস পরেতে গরুর দাম কমে যাবে। আর ভুসির বাজারও কমে গেছে, এখন ২২৩০ টাকা নিল ৫৫ কেজি ভুসি। আর ভুসিটা খুবই ভালো ভুসি, যে কোম্পানির এই ভুসি ভালো হলে সেটি ভালো। আর ভুসির পরে আছে ধান ভানা গুঁড়ো, যেটি আমরা চাল খাই, ভাত খাই। এই সব মিলি ১০০ কেজি মতন হবে। কিছু আর একটু উবরি ছিল। যেহেতু গরুকে বেশি খাই নিয়ে যাবে, সেত গরুর জন্যে মোটা তাজা করার জন্য সুবিধা। আর খাওয়ানি খরচ কম হলে গরুতে লাভ কম, যেহেতু একটা খামারের সবচেয়ে বেশি ব্যয়বহুল খরচই আছে তার খামারের খাদ্য। আর অন্যান্য খরচ আছে, সেটি খুবই কম হয়। যেমন ঘর করলে একবারই শেষ, গরু কিনলি তার খরচ একবারই শেষ। কিন্তু খাদ্য খরচটাও সবচেয়ে বেশি, ৮০%, ১০০ টাকার মধ্যে ৮০ টাকায় খাদ্য খরচে লেগে যায় একটা খামারে। যদি অল্প দিনই গরু মোটা তাজা করতে হয়, সেক্ষেত্রে অবশ্য ভালো মানের খাদ্য দিতে হবে গরুকে, প্রোটিন সমৃদ্ধ, এবং সেই সাথে কাঁচা ঘাস বিচিলি কম দিতে হবে, বিশেষ করে নেপিয়ার ঘাস। তাহলে গরু অল্প দিনই মোটা তাজা করা সম্ভব হবে। অবশ্য ৬ মাস সময় লাগবে একটা গরু তাজা করার জন্যে। তার আগে চিকিৎসা করে নিতে হবে। ৫৫ কেজি গমের ভুসি আর ৪৫ কেজি গুঁড়া ধানের গুঁড়া সব মিলিয়ে ৯৫ কেজি বা ১০০ কেজি তৈরি করতে মোট খরচ হবে ৩২০০ টাকা পার কেজি। ৩২ টাকা ৩৩ টাকা পড়বে। অবশ্য গুঁড়ো বেশি দিলে গরুর হজম শক্তিতে সমস্যা করে, গ্যাস বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে গুঁড়োর পরিমাণ একটু কম দিতে হবে, এবং সেই সাথে ভুট্টাও একটু কম দিতে হবে। ১০০ কেজিতে ২০ কেজি যদি দেওয়া যায়, তার ওইকাল দেওয়া যাবে না, ভুট্টাতেও হজম শক্তির বিপাকে ক্ষতি করে। আর একেবারেই খরচ একটু বেশি করলে পিওর ভুসিটি গরু খায়নি সর্বোত্তম, এবং ওইটি সবচেয়ে ভালো হয়। যদি খরচটা একটু বেশি হয়, কাজটাও ভালো হয়। অল্প দিনই যদি গরু তাজা মোটা করতে হয়, অবশ্য সেদিকে খেয়াল রেখে কাজটা করতে হবে।